Assalamu alaikum wa rahmatullah. Please subscribe my channel. Tap the bell to receive notifications about all new videos. ইসলাম মানে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, একটি কথার নাম ইসলাম। ইসলাম মানে ডক্টর জাকির নাইকের বক্তৃতা নয়। ইসলাম মানে বাইতুল মোকাররমের খতিবের কোনো বক্তৃতা নয়। ইসলাম মানে কোনো পীরের বক্তৃতা নয়। ইসলাম মানে কোনো বুজুর্গের কথা নয়। ইসলাম মানে কোনো ইমামের মত নয়। ইসলাম মানে কোনো মনীষীর কোনো প্রবাদ নয়। ইসলাম মানে আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কথার নাম ইসলাম। এটাই ইসলাম। ডক্টর জাকির নাইকের কথার কোনো দলিল নয় যতক্ষণ না সে কোরআন থেকে কোটেশন না দিবে, হাদিস থেকে দলিল না দিবে যে এটার এই দলিল আছে। 1 শতক জমিন কিনতে আপনারা 25 থেকে 50 বছরের দলিল ঘাটাঘাটি করেন। 1 শতক জমিনের মূল্য না হয় 10 লক্ষ টাকাই হবে, না হয় 20 লক্ষ টাকাই হবে। 10-20 লক্ষ টাকার একখানি জমিন নিতে 25 থেকে 50 বছরের দলিল খোঁজেন। এর প্রমাণ আছে কিনা দেখতে হবে পাতায় পাতায়, উল্টিয়ে উল্টিয়ে, আবার পড়েও দেখতে হবে। রিরাইটিং আছে কিনা, কলমের খোঁচা দুবার পড়েছে কিনা, দলিল ঠিক কিনা, বিশেষজ্ঞ রিপোর্ট লাগবে। সিএস রেকর্ড আছে কিনা, রেকর্ড না থাকলে এ জমিন কিনা যাবে না, কারণ এটা তার কিনা প্রমাণ হয়নি। খাজনার রসিদ আছে কিনা, আরএস রেকর্ডও লাগবে। আরএস রেকর্ড ছাড়া জমিন কিনা যাবে না, কারণ এই মালিকের কিনা প্রমাণ হচ্ছে না। আদৌ এই জমিন তার আছে কিনা আমি বিশ্বাস করলাম না। কত দলিল, কত ডকুমেন্টস, কত এভিডেন্স 1 শতক জমিনের জন্য আপনারা খোঁজেন। বাঙালিরা কি চালাক, রিক্সাওয়ালা সহ এত চালাক। একটা রিক্সাওয়ালারও যত জ্ঞান 1 শতক জমি কেনার জন্য গেলে। কি চালাক! এই লোকটাই বেকুফ হয়ে যায়, ননসেন্স হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়। ইসলামের কথা বলতে গেলে কোনো দলিল খোঁজে না, কোনো প্রমাণ চায় না। হুজুর বলেছে, বুজুর্গ বলেছে, এটা তো একজন মুসলমানই বলেছে। আমি মনে করেছিলাম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মুসলমান, উনি কি আর মিথ্যা কথা বলবেন? আমি তো দলিলপত্র খুঁজি নাই। বাংলাদেশের মুসলমান, হুজুর বলেছে আর যায় কোথায়, পীর সাহেব বলেছে আর যায় কোথায়। এটা যেন কোরআনের বাণী না। দেখতে হবে, দলিল দেখতে হবে। আপনি 1 শতক জমির জন্য এত বছরের দলিল খোঁজেন। আপনি যদি সর্বনিম্ন জান্নাতি হন, সবার পরে জান্নাতে যান, আপনি পাবেন এই পৃথিবীর মতো 10 পৃথিবী, 10টা পৃথিবীর বিশাল সাম্রাজ্য, বিশাল ভূমি আপনি পেয়ে যাবেন দলিল ছাড়া, প্রমাণ ছাড়া। এত বড় সম্পদ, মহাসাম্রাজ্য কিনে নেবেন, দলিল লাগবে না? প্রত্যেকটা মাসালার দলিল লাগবে, প্রমাণ লাগবে। সর্বপ্রথম শাহ ওয়ালিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশে এই হাদিসের ভান্ডার নিয়ে আসে। ভান্ডার নিয়ে আসার পর এখন জরিপ করে দেখি ভুল আর ভুল আর ভুল, যেখানেই হাত দেই সেখানেই ভুল। কারণ দলিল ছাড়া জমিন যখন ভোগ করা শুরু হয়, দেখা যায় আপনার জমিন আমি 4 শতক খেয়ে ফেলেছি, আবার উনি আপনার জমিন 3 শতক নিয়ে গেছে। কারো আইল ঠিক নাই, কেউ 10 হাত নিয়েছে, কেউ 3 হাত, কেউ 5 হাত, কেউ 6 হাত। কারো আইল সীমানা ঠিক নাই। তখন কি করতে হয়? জরিপ চালাতে হয়। জাতীয় ডাক্তার নুরুল ইসলাম সাহেব জাতীয় ডাক্তার হয়ে 1700 আইটেমের ওষুধ পরীক্ষা করে বলেছেন এগুলো বাতিল, এগুলি বিষ, এগুলো খাওয়া যাবে না। 1700 আইটেমের ওষুধ বাতিল করে দিয়েছেন। ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে, শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক শাস্ত্রটা সুন্দর হবে, ধর্মটা নির্ভেজাল হবে। কত মিলাদ ঢুকিয়ে রেখেছি, কত তরিকা ঢুকিয়ে রেখেছি, কত নকশেবন্দি, কত চিস্তি, কত কাদেরি,
কত মুজাদ্দেদি, কত হারুনি, কত শিয়া, কত ওয়াহাবি, কত গরম সুন্নি, কত কি আমরা ঢুকিয়ে রেখেছি। আজীব তামাশা, ভেজাল আর ভেজাল আর ভেজাল। প্রিয় ভাইরা, ইসলামে নবজাগরণ সারা বিশ্বে শুরু হয়েছে। এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং সহি সুন্নাহ থেকে। কিছু পরিবর্তন দেখলে মনে করবে না যে এটা কি করলো, হয়তো এটাই ঠিক ছিল, এটাই ঠিক আছে, কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি। আজ থেকে 50 বছর আগে গ্যাস নামে একটা পদার্থ আছে, আমরা কেউ জানতাম না। বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে। কোটি কোটি গাড়ি চলবে, স্বপ্নেও কেউ দেখি নাই, কিন্তু জিনিসটা ছিল, আছে। এখন তুলতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তুলেছি, ব্যবহার করছি। এখন যদি গ্যাস দেখে কেউ বলে আমার বাপ চাচারা চলে গেছে গ্যাস ছাড়া, কখনো কোনো দিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নাই, কোথা থেকে তুমি এটা নিয়ে আসছো, এটা আমি বিশ্বাস করি না, এটা বাদ দাও। আরে ভাই, গ্যাস ছিল তো, শত শত বছর থেকে এটা ছিল, আমরা আবিষ্কার করতে পারিনি। ইসলামে অনেক জিনিস আছে। এখন আপনি যদি বলেন যে বাবারে আমার বাপ চাচারা করে নাই, ওনারা টের পান নাই, আমিও তো টের পাই নাই। ব্রেনটাকে সতেজ রাখতে হবে। যেটা সত্য পাওয়া যাবে, দলিল প্রমাণে পাওয়া যাবে, গ্রহণ করতে হবে। গ্রহণের মানসিকতা থাকতে হবে। এক জায়গায় জমে বসে থাকলে হবে না, তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। একটা সুন্নত জিন্দা করার কারণে 10টা নেকি বাড়তি পেয়ে জান্নাতের ফার্স্ট ক্লাসে চলে যাবেন, আর আপনি পিছনের কাতারে পড়ে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে কোনো সুন্নত জানতে পেরে যে সুন্নতটাকে ভালোবাসলো, সে তো আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে থাকবে আমার সাথে। জাযাকাল্লাহু খায়রুন।